হ্যালো বন্ধুরা, নমস্কার। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। আর আজকে আমি আবারও রান্না করে চলে এসেছি। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি চুলাটা লেপাপুচি করতেছি। এখানে তো রান্না করব, তো একটু পরিষ্কার করে তো করতে লাগবে। তো এটা একটু ভেঙে ছেঙে গেল, দেখে ঠিকঠাক করলাম। তো এখন আমি স্নান টান সেরে তারপরে চলে আসব রান্না করে। রান্না করব, কি কি রান্না করব তোমরাকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার কয়েকটা কাপড় চোপড় আছে, এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে স্নানটা করব, করে তারপরে চলে যাব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তোমরা কি স্নান টান হয়ে গেছে? হয়নি এখনো? না হলো? তো ধুয়ে তারপরে আমি স্নানটা সেরে নেব। এগুলি হয়ে গেল আমার ধোয়া। এখন স্নান করব। বন্ধুরা স্নানটা করছি। দেখো যে ঠান্ডা আজকে, বাপ রে বাপ। কি চালো তুই কিতা করছ না? তো বন্ধুরা দেখো, আমি চলে আসলাম রান্নাঘরে। এখন মাছ রান্না করব। দেখো এই মাছটা রান্না করব, দেখেছো? এটা হচ্ছে সিলভার মাছ। ঠিক আছে, তো দেখতে থাকো। আমি মাছটা কাটছি। মাছটা কেটে তারপর ডালটা ধরিয়ে দেব। আমাদের ঘরের দাওটা আছে না, একদম ছোট হয়ে গেছে। আচ্ছা, মাছের আনতাছে দাওটা ছোট হয়ে গেছে। আজকে সরষা মাছ হবে, সরষা দিয়ে রান্না করব, বেগুন দিয়ে সরষা দিয়ে রান্না করব। তোমরা খেয়েছো? তো দেখো কিভাবে রান্না করব। আগে মাছটা কেটে নিই, তারপর দেখাচ্ছি। মাছ, হ্যাঁ। দেখো আমি মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা ধোয়ার পরে গাছের মধ্যে বেগুন আছে, বেগুন দিয়ে সরষা দিয়ে রান্না করব। তোমরা কিন্তু বলবে সিলভার মাছ, তো সরষা দিয়ে যদি না করি তাহলে ভালো হবে না, টেস্টি হবে সরষা দিয়ে করলে। তো মাছটা আমার ধোয়া হয়ে গেল। গাছের মধ্যে বেগুন আছে, বেগুনটা করে নিচ্ছি। এদিকে আরেকটা আছে, এই যে দেখো দুটো বেগুন। আচ্ছা, পারবো?
বাঁচা খেলে ভালো হবে। দেখো বন্ধুরা, গাছের মধ্যে বেগুন ধরেছে, দেখো 3টা বেগুন ধরেছে, দেখো মা হ্যাঁ দোকান নিয়ে নিবো। হ্যাঁ বন্ধুরা দেখো, এখানে সর্ষে আছে, সর্ষা দিয়ে তো রান্না করবো মাছটা। এই যে সর্ষাটা দিয়ে দিলাম মিক্সচারে, আর এখানে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা পেস্ট করে নিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিলাম, মাছটা ভেজে নেব। তেলটা একটু গরম হতে হতে বেগুনটা কেটে দিচ্ছি। চিকন চিকন করে বেগুনটা কেটে নেব, বেশি বড় বড় করে দিলে হবে না কিন্তু। এই মা, বেগুনটা পোকা ধরেছে। মিলন কাকা মা আমার কাকা আচ্ছা, দেখো ছাড়ছে। ঠিক আছে, বেগুনটা কিছু নিয়ে আসছে মনে হয়। পোকা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, মাছটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। মাছটা এখন মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেল, তারপর ঠান্ডাটা দিয়ে দেব। এই যে। না না, আমার কইছে না তো। বন্ধুরা দেখো, আমি লাকড়ি টুকাচ্ছি, লাকড়ি কম আছে। তুমি দি গুড়টা সেদিকটা এদিকে না না, ঘুরতে ছিল, একটা লাকড়ি আনলাম আর কি। মাথা দেবে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি, এখন তেল দিয়ে দেব। এই যে সর্ষাটা আর লঙ্কাটা পেস্ট করে নিলাম, এখন আমি এটা দিয়ে দেব। আর কিছুই সম্বারে দেবো না, শুধু সর্ষার বাটা দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিলাম। এখন বেগুনটা দিয়ে দিই। এখন আমি দেখে দেব। একটু সিদ্ধ হয়ে গেলে আমি ঝুল দিয়ে দেব। আমি এখন ঝুল দিয়ে দিচ্ছি, ঝুলটা দিয়ে দিলাম। তারপর আমি মাছটি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো, এখন আমি দেখে দেবো। তারপর এখানে আছে মূলা, দেখো মূলা, এই মূলাগুলি
সরষা দিয়ে বড়ি বানাবো। ঠিক আছে, এই মূলাটা চিকন চিকন করে কাটছি। সরষা দিয়ে বড়ি খেয়েছো তোমরা? দেখো, মূলা বড়ি বানাবো এইরকম করে কেটে। তো বন্ধুরা দেখো, আমার মাছ রান্না হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, সরষা দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো বন্ধুরা দেখো, এখানে মূলাটা কুচি কুচি করে কেটে নিলাম, তোমরা তো দেখলাই। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে 5 ফোড়ন আছে, 5 ফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, অল্প দেব। 5 ফোড়নটা আমার কালো হয়ে গেছে। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। ঠিক আছে, এখানে সরষা বাটা আছে, এই বড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। রান্না মোটামুটি প্রায় শেষের পথে। আমি এখানে মূলা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন খাওয়া দাওয়ার পালা। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি খাওয়ার নিয়ে নিয়েছি। তো এখন সবাই খাবে না, তো এখন আমাকে বলছে আমি খাবো, আমি টেস্ট করব, দেখবো। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে।